নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। হোলি তো প্রায় চলেই এলো। আর হোলিতে স্পেশাল কিছু হবে না তা কি করে হয়? তাই আজকে বানিয়ে ফেলেছিলাম এই ঠান্ডায় ক্ষীর। আর তার মধ্যে ছিল ছানার রসবড়া। অসম্ভব ভালো কম্বিনেশনটা ছিল। খেতেও হয়েছিল অসাধারণ। আমি বলব অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা, দারুণ লাগবে। আপনারাও খান, গেস্টদেরও খাওয়ান। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ঠান্ডায় মশলাটা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ করে আলমন্ড আর কাজু, 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন পেস্তা, 1 টেবিল স্পুন চালমগজ, 1 টেবিল স্পুন মৌরি, আর নিয়েছি কিছু রোজ পেটালস, ড্রাই রোজ পেটালস, আর কয়েকটা গোটা গোলমরিচ। এখানে আমি 1 লিটার দুধের ছানা করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধকে একদম ঘন করে হাফ করে নিয়েছি। এবার এখানে যত নাটস ছিল সেগুলো সব আমি এখানে ড্রাই রোস্ট করে নেব। কিছুটা কেশর আমি এখানে দিয়ে দিলাম, আর কিছুটা পেস্তা আমি তুলে রেখেছি এটাকে গার্নিশিং এর জন্য। এবার এটাকে ভালো করে একদম ড্রাই রোস্ট করে নেব। এটা রোস্ট হয়ে গেছে, এটাকে নাবিয়ে নেব। এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। এখানে 1 লিটার দুধের ছানা করে জলটা আমি ঝরিয়ে নিয়েছিলাম। এটাকে ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নেব এবং একদম নরম একটা টেক্সচার করে নেব। এটা দেখুন একদম মিহি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন মতো সুজি, 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 পিঞ্চ মতো খাবার সোডা দিলাম। এটাকেও এর সাথে মেখে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার এখানে রসটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ জল আর 1 কাপ চিনি। রসটা এখানে চিনিটা গলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি এলাচ গুঁড়ো। এটা কোনো একতারে রস হবে না। এটা মোটামুটি একটু চিপচিপে টাইপের, যেরকম আমরা লেডিকেনির জন্য করে থাকি ঠিক সেরকমই চিপচিপে টাইপের এখানে রসটা হবে। তেল অলরেডি আমি গরম করে নিয়েছি। আর এখানে দেখুন এটাকে ছোট ছোট করে ছানার বল মতো করে এটাকে একটু চ্যাপ্টা করে দিয়েছি। এভাবে সবকটাই আমি করে নিয়েছি। তেল আমি মিডিয়াম গরম করেও আগে একটা ছেড়ে দেখে নিলাম এটা ফেটে যাচ্ছে কিনা। এটা সুন্দর মতো হয়ে গেছে। এবার আমি সবকটাকে এভাবে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এবং তেলটা কিন্তু টেম্পারেচার অবশ্যই মিডিয়াম হট রাখবেন, আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটাকে ভাজতে হবে। সবকটাকেই এভাবে একটু ভেজে তুলে নেব। যেগুলো যেগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নিয়েছি। এখানে সবকটাই ভাজা হয়ে গেছে, রস কিন্তু এখনো গরম আছে। এগুলো দিয়ে দিলাম সবকটা রসের মধ্যে। এবার এটাকে একবার ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটে গেছে, এবার এটাকে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে এটাকে সাইডে সরিয়ে দেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো মিষ্টি। এটাকে আগে একটু গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যেই আমি যেই ড্রাই ফ্রুটস গুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা আমার কাছে করা ছিল বলেই কিন্তু আমি আগে এলাচটা দিইনি। এর মধ্যে দিয়ে দিলাম আরো 4 চামচ মতো মিল্ক পাউডার। এটাকে গুঁড়ো করে নেব। এটা দেখুন ঠান্ডায় পাউডার কিন্তু একদম রেডি। এটা কিন্তু আপনারা কন্টেনারে করে রেখেও দিতে পারেন, তবে অবশ্যই ফ্রিজে রাখবেন। দুধটা তো আমি আগে ঘন করেই নিয়েছিলাম। এখানেও কিছুটা কেশর দিয়ে দিলাম। এটাকে আমি 1 লিটার দুধটাকে পুরোপুরি হাফ করে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতো ঠান্ডাই পাউডার। একটা হুইস্কার দিয়ে এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। যদিও এটা এমনিও মিশে যায়, তবুও যাতে কোনো লাম্পস না থাকে সেই জন্য এটাকে আমি একটা হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তবে এখানে আমার একটু এটা কম মনে হচ্ছিল, সেই জন্য আরও 2 টেবিল স্পুন মতো আমি এখানে ঠান্ডাই পাউডার দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে বেশ ভালো মতো ঘন করে নিতে হবে। এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম কিন্তু ঘন করে নিতে হবে। এবার এটা দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব।
আর এটা কিন্তু নামানোর পরও আরেকটু ঘন হয়ে যাবে। এখানে দেখুন রসবড়াগুলো কিন্তু সম্পূর্ণভাবে একদম রসে ফুলে উঠেছে। এটাও কিন্তু আমি সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিয়েছি এবং এটাকে রসবড়াগুলোকে আমি ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রসবড়াগুলো দুধের মধ্যেও কিন্তু ফুটিয়ে নিতে পারেন। নিন, তৈরি হয়ে গেল। এভাবে যদি গেস্টদের খাওয়ান কিংবা বাড়ির লোকদের খাওয়ান, আমি আশা করছি আপনার প্রশংসা হবেই হবে। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।